নমরুদ যে আচরণ করেছিল শেখ হাসিনা সেই আচরণ করেছে। আমি প্রমাণ দিয়ে দেখিয়ে দিতে পারবো একজন নমরুদ, একজন ফেরাউন, একজন কারুন, আরেকজন মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই, চারটাকে এক পাত্রে গোলালে একটা শেখ হাসিনা তৈরি হয়। আমার জন্মস্থান আমাদের লালবাগের যিনি নেতা, যাকে নির্মমভাবে মৃত্যুর দিকে শুধু ঠেলে দেওয়া হয়েছে বলবো না, বরং যাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, জাতীয়তাবাদী ছাত্রদলের একজন কেন্দ্রীয় সভাপতি পিন্টু ভাই কেমন ছিলেন একটি কথা শুধু আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, যেন আপনারা তার আদর্শের অনুসরণ করতে পারেন। আমি একদিন গারদ থেকে 2013 সালের জেলখানার ইতিহাস বলছি। আমি 2013 সালে আমি যখন জেলে, পিন্টু ভাইও তখন জেলে, একই জেলে ছিলাম আমরা, কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে। আমিও গেলাম। একেবারে যখন জেলখানায় পৌঁছলাম থানার গারদ কোর্ট থেকে, তখন আসরের সময় প্রায় শেষ হয়ে যায়। আমি পথিমধ্যে আসরের নামাজ পড়তে সক্ষম হয়েছিলাম। পিন্টু ভাই আলাদা আরেক গাড়িতে গেলেন, কিন্তু তিনি আসরের নামাজ পড়তে পারেন নাই। আমি ওই কারাগারের অফিস কক্ষে ওনার জন্য অপেক্ষা করছিলাম যে উনি আসলে হয়তো একটু কথা বলবো। তিনি আসলেন। তিনি আসার পরে আমাকে দেখে সালাম দিলেন, শুধু দূর থেকে ইশারা করে বললেন যে মামুন ভাই একটু অপেক্ষা করেন ভাই, আমি নামাজ পড়ি নাই। তিনি দ্রুত কদমে এগিয়ে গেলেন এবং আসরের নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, দ্রুত সময় মতো তিনি নামাজটা পড়ে তারপরে নামাজ সেরে তারপরে তিনি এসে আমার সাথে কথা বললেন। এবং কাশিমপুর কেন্দ্রীয় হাই সিকিউরিটি কারাগারে যতজন বন্দী ছিলেন, বিশেষ করে ধর্মপ্রাণ যত বন্দী ছিলেন, তাদের সকলের সেবা শুশ্রূষায় নাসিরউদ্দিন পিন্টু ভাই অসামান্য অবদান রেখেছেন। কাজেই এইগুলো ছাত্রদলের ইতিহাস, ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের ইতিহাস। এই ইতিহাসগুলো আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিয়ে আপনাদেরকে আমি বলবো যে আপনারা ইনশাআল্লাহ এই ঐতিহ্যকে আপনারা ধারণ করবেন। দেখেন, আমি আবারও বলছি, রাজনৈতিকভাবে আপনারা একটা আদর্শের রাজনীতি করেন, আমরা আরেকটা আদর্শের রাজনীতি করি। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হলো বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী শক্তি পরস্পর সহযোগিতার মাধ্যমেই বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করতে হবে। যদি জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী শক্তির মধ্যে বিভেদ তৈরি হয়, বাংলাদেশ বিপন্ন হবে। বাংলাদেশ বিরোধী ফ্যাসিবাদী শক্তি আবার শক্তিশালী হবে। যারা বাংলাদেশ থেকে ইসলামকে মুছে ফেলতে চায়, তারাই বাংলাদেশের স্বাধীনতার শত্রু, তারাই বাংলাদেশের স্বাধীনতার দুশমন। এই স্বাধীনতার শত্রুরা, এই শেখ হাসিনার সবচেয়ে বড় নির্মম অত্যাচার হলো বাংলাদেশের আলেম সমাজকে জাতির কাছে হেয় প্রতিপন্ন করবার চেষ্টা করেছেন। যতজন আলেমকে তারা ফাঁসি কাষ্ঠে ঝুলিয়েছেন, যতজন আলেমকে নির্মম অত্যাচার করেছে, প্রত্যেকজন আলেমের সঙ্গে এমন নির্দয় আচরণ করেছে এবং তাদের চরিত্র হননের এমন জঘন্য আচরণ করেছে। ফেরাউন, কারুন, নমরুদ যে আচরণ করেছিল শেখ হাসিনা সেই আচরণ করেছে। আমি প্রমাণ দিয়ে দেখিয়ে দিতে পারবো একজন নমরুদ, একজন ফেরাউন, একজন কারুন, আরেকজন মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই, চারটাকে এক পাত্রে গোলালে একটা শেখ হাসিনা তৈরি হয়। এই জন্য শেখ হাসিনা এবং তার প্রেতাত্মাদেরকে বাংলাদেশের রাজনীতিতে আর কোনোদিন পুনর্বাসিত হতে দেওয়া যাবে না। যে কোনো মূল্যে সেটাকে রুখে দাঁড়াতে হবে আমাদেরকে। আগামীর বাংলাদেশ দেশপ্রেমিক বাংলাদেশী জনতার হাতে পরিচালিত হবে। বাংলাদেশ সামনের দিকে অগ্রসর হয়ে যাবে এবং আপনাদের জাতীয়তাবাদী দলের বর্তমান আপনাদের চেয়ারপারসন বেগম জিয়ার সুস্বাস্থ্য কামনা করি এবং ভারপ্রাপ্ত